ত্রিপুরার মাটিতে প্রথমবার মিষ্টি আঙ্গুর চাষে সাফল্য, খুলছে কৃষিতে নতুন সম্ভাবনা, বললেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। শনিবার ত্রিপুরা উনকোটি জেলা চণ্ডীপুরে বাণিজ্যিক আঙ্গুর চাষ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি ও নাবার্ড অর্থায়িত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরার কৃষিক্ষেত্রে যুক্ত হলো এক নতুন সম্ভাবনার অধ্যায়। প্রথমবারের মতো সফলভাবে মিষ্টি আঙ্গুর উৎপাদন হওয়ায় কৃষি বৈচিত্র্য ও বাণিজ্যিক ফল চাষে নতুন আশার সঞ্চার হয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার আরও 18টি আঙ্গুরের জাতের পরীক্ষামূলক চাষ, গবেষণা সম্প্রসারণ, প্রযুক্তি উন্নয়ন এবং কৃষকদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। এদিন মন্ত্রী রতন লাল নাথ প্রথমবারের মতো সফলভাবে মিষ্টি আঙ্গুর উৎপাদিত একটি বাগান পরিদর্শন করেন এবং পরবর্তীতে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন। মন্ত্রী রতন লাল নাথ আরও জানান, ভারতে আঙ্গুরের গড় উৎপাদনশীলতা প্রতি হেক্টরে 24 মেট্রিক টন। ত্রিপুরার বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে আঙ্গুর চাষ নিয়ে বিভিন্ন গবেষণা পরিচালনা করেছেন। একাধিক গবেষণার পর বিজ্ঞানীরা 4টি আঙ্গুরের জাত চাষে সফল হয়েছেন, যার মধ্যে 2টি ওয়াইন তৈরির উপযোগী জাত রয়েছে। আঙ্গুর চাষিদের সহায়তার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং সঠিক পদ্ধতিতে আঙ্গুর চাষের জন্য তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রায় 2 শতক পর 2024 সালে ত্রিপুরা উনকোটি জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্র পুনরায় আঙ্গুর চাষ নিয়ে গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম শুরু করে। ইতিমধ্যে আঙ্গুরের মিষ্টতা, উৎপাদন এবং ফলের গুণগত মানের ক্ষেত্রে প্রাথমিক সাফল্য অর্জিত হয়েছে। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতন লাল নাথের সাথে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় সহ উদ্যান পালন অধিদপ্তরের কর্মকর্তা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তখন বলে, ধরুন আইপিএল এর একটা টিকিট পেলেন না, আইপিএল খেলা দেখার আপনার খুব শখ উঠেছে, বা শ্রেয়া ঘোষাল ত্রিপুরাতে এসেছে, টিকিটটা পেলেন না, তখন কিরে তুই তো টিকিট পেলি না, যাবি না? না এটা কি কাজে না। অর্থাৎ আঙ্গুর ফল টক, এটা প্রবাদের মাধ্যমে এমন বলেছে যে আসলে আঙ্গুর এমন একটা জিনিস, এমন একটা ফল যেটা চিন্তা করা যায় না। এখানে একটু আগে টেবিলের উপরে দিয়েছে, এটা গ্রিন কালার আর একটা আছে ব্ল্যাক কালার। এটা আমি পরে যাচ্ছি, আমাদের ডাইরেক্টর এগ্রিকালচার এখানে আছেন, আমরা MIDS এর মাধ্যমে কিভাবে আঙ্গুর চাষীদের হেল্প করতে পারি এটা আমরা দেখব, এবং প্রয়োজনীয় কৃষি রাসায়নিক সহজ আগে ছিল না, এখন এটা আছে আমাদের, এবং আঙ্গুর চাষ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাব। আঙ্গুর চাষ করলে হইতো না, কোন সময় ডালটা কাটতে হবে, কোন মাসে কাটতে হবে, আঙ্গুর হইলে আবার কিছু ফলাই দেওয়া, এইগুলি তাদের বুদ্ধি করে করতে হবে। সেই জন্য তাদেরকে ট্রেনিং দিয়ে দিব, এবং আগামী দিনে কেবিকে আরও উনকোটি এই ব্যাপারে সঠিক জাত চিহ্নিত করেছে, তাদেরকে ধন্যবাদ। এবং গাছের প্রশিক্ষণ, এটাও ইম্পর্টেন্ট, ডালের কোথায় কাটতে হবে এবং এটা কিভাবে কাটতে হবে, কোন মাসে কাটতে হবে, এগুলি দেখতে হবে এটার জন্য। এবং ছিলেন আজকে নেই ডক্টর সুজয় সাহা, উনিও ছিলেন, রয়েছেন ডক্টর নিশান দেশমুখ, ওই দাদা উনিও এসছেন, ওনারা এবং ডক্টর রতন দাস যিনি এখানে দায়িত্বে আছেন, ওনারা সবাই মিলে এটাকে রিসার্চ করতে 4টা ভ্যারাইটিকে ওনারা দেখলো যে না 2টা হবে না, আর 4টার মধ্যে 2টা ওয়াইন ভ্যারাইটি, অর্থাৎ এটা দিয়ে শুধু মদ তৈরি হবে। যদি আপনি হাজার কানি চাষ হয় আঙ্গুর, এবং মহারাষ্ট্রের সবচেয়ে বেশি, কর্ণাটক এরপরে, এগুলি ধীরে ধীরে অন্য জায়গাতে হয়। এবং ভারতের আঙ্গুরের গড় উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি রেট যেটা, এটা হলো 24 মেট্রিক টন। তো আমাদের